হ্যালো বন্ধুরা, সোমনাথ মৌসুমী ক্রিয়েশন চ্যানেলে আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি আর আমার বরমশাই চলে যাচ্ছি কামালপুরের এই বিশ্বের বড় দুর্গাকে দেখার জন্য। অবশ্য যেটা আজ ফোনে দেখতাম এতদিন ধরে, আগের বছরও হবে বলে হয়নি, কিন্তু অবশেষে সেই কামালপুরের দুর্গা ঠাকুরটা সবার সামনে তুলে ধরতে পেরেছে এনারা। তো যাই হোক, অনেক ঝড়ঝাপটার পরে এই যে পুজোর আয়োজনটা করতে পেরেছে, তার জন্য সকল দর্শনার্থীরাও খুবই খুশি হয়েছে। ঠাকুর দেখতে এসেছি, আর কিছু না খেলে হয়? তো এখান থেকে একটা বার্গার কিনে নিলাম। তো মেলাঘাটের খাবার আমার খুব একটা পছন্দ হয় না, তবুও একটু খেতে ইচ্ছা করলো, তাই নিয়ে নিলাম। তো একটাই নিয়েছি, দুজন মিলে একটু শেয়ারে খাচ্ছি, খুবই ভাল লাগছিলো। তো আমি যেহেতু ক্যামেরাটা ধরে রয়েছিলাম, তাই জন্য বরমশাই আবার আমাকে একটু খাইয়ে দিল। তো আমরা এখন এখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে যাব। ও এর মাঝখানে আমরা আবার চপ খেয়েছি, সেটা দেখানো হয়নি। তো মেলায় আমি প্রথমবারই এই চপ খেলাম। এমনি চপ খাই, আবার তোমরা ভেবো না যে চপ খাই না, এটা আমার কিন্তু মেলায় এসে বা কোথাও ঠাকুর দেখতে গিয়ে কোনো দিন খাইনি, তো তাই প্রথমবারই খেয়েছি, তাই তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। তবে দেখাতে পারলাম না, কারণ আমি যখন খাচ্ছিলাম ভুলে গেছিলাম ক্যামেরাটা অন করতে। তারপরে এই যে রাস্তা দিয়ে যাচ্ছি এখন রানাঘাটের দিকে। তো এখন কামালপুর থেকে তো রানাঘাট যাচ্ছি, কিন্তু লাইটিংগুলো দেখে অবাক হয়ে গেছি, এত সুন্দর রাস্তায় লাইটিং, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে কামালপুর থেকে রানাঘাটে তো পৌঁছে গেলাম, পৌঁছেই দেখি একটা খুব সুন্দর একটা থিম করেছে, মৃত্তিকা থিমের নাম। তো মাটির সমস্ত জিনিস দিয়ে আর কি করেছে, তো বেশ ভালো লাগছিল ডেকোরেশনটা। তো যাক, এখানে এসে ভালোই লাগলো, আর ঠাকুরটাও খুব সুন্দর, অসাধারণ হয়েছে, ভালোই লাগছিল, তাই ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করে দিই। তো রানাঘাটে এসে তো এটাই প্রথম ঠাকুর দেখলাম, তো এখনও বাকি আছে, চলো দেখতে থাকবো, আর তোমাদের সাথেও যেটুকু পারবো শেয়ার করব। এখান থেকে তো বেরিয়ে চলে আসলাম, এবার দেখি আমাদের গন্তব্য কোথায় নিয়ে যায় আমাদেরকে আবার। তো এত লাইটিং চোখে মুখে পড়ছে, তো ক্যামেরায় বোঝাই যাচ্ছে, বুঝতেই পারছো তোমরা। আর দেখো, এইটা হলো গিয়ে খুব সুন্দর একটা প্যান্ডেল বানিয়েছিল, নাম জানি না। দেখো, সব প্যান্ডেলের কিন্তু নাম জানা যায় না, তো মোটামুটি যে কটা নাম জানি আমি অবশ্যই তোমাদেরকে বলবো, আর যেগুলো নাম জানি না সেগুলো এমনিই দেখে নাও। আর দেখো, এখানেও একটা হাঁসের আর কি কাগজ দিয়ে হাঁস বানিয়ে সেই প্যান্ডেল বানিয়েছে, খুব সুন্দর লাগছিল। আর এখানেও আসলাম, ভেতরটাও খুব ভালো লাগছিলো, তো তোমাদের সাথে এটা শেয়ার করলাম, দেখো ভালো লাগবে তোমাদেরও। তারপরে দেখো, এই যে সিঁড়ি দিয়ে উপরে ওঠার একটা সিস্টেম আছে, এখানে সবাই একটু ফটো ভিডিও আর কি করার জন্য এই সিস্টেমটা রেখেছে, তো আমিও একটুখানি সুযোগ পেয়েছি, তো আমিও একটুখানি ফটো ভিডিও করে নিলাম এখান থেকে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব, দেখা যাক এবার আমাদের পরবর্তী মণ্ডপ কোথায় হয়, এবার কোথায় আমরা যাই। তো রানাঘাটে প্রচুর প্রচুর ঠাকুর, রানাঘাটে এসেছি, অনেকগুলো ঠাকুরই দেখেছি। তো তোমাদের সাথে এই কয়েকটা প্যান্ডেলই হয়তো শেয়ার করব, কিন্তু সব প্যান্ডেল তো আর শেয়ার করা সম্ভব না। তো এই ভেতরটা খুব ভালো লাগছিলো, আর মা প্রতিমাটা সত্যি অসাধারণ, খুব সুন্দর লাগছিলো। আর এখানে এই জায়গাটায় হলো ছোটোবেলা থেকে বৃদ্ধ বয়স অবধি, মানে বাচ্চা হওয়া, বয়স্ক হওয়া আর কি, বৃদ্ধাশ্রম টাইপেরই, যে ছোটোবেলা থেকে যে বাচ্চা কাচ্চাগুলো মানুষ করা হয়, তারাই বড় হয়ে বৃদ্ধাশ্রমে, এরকম একটা থিম করেছিল। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আর একটা মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি, আর এখানেও থিমটা খুব সুন্দর, তবে এটার আমি নাম বলতে পারবো না। সো ভালো লাগছিল আর কি, তাই একটু ভিডিও করে নিলাম। আর সত্যি কথা বলতে গেলে রানাঘাটে খুব সুন্দর সুন্দরই প্যান্ডেল হয়, তোমরা যদি আসো তোমাদেরও ভালো লাগবে। আর সত্যি কথা, প্রতিমাগুলো খুবই সুন্দর, অসাধারণ, আমার খুবই ভালো লেগেছে। আর এখানেও আর একটা ঠাকুর, এটাও খুবই সুন্দর,
এটার কাজ, হাতের কাজও মানে প্যান্ডেলের যে ডেকোরেশন সেটাও খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে। এই দেখো ঠাকুরের মুখটা তো অসাধারণ, খুব সুন্দর, আর তো খুবই ভালো লেগেছে। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম, দিয়ে আমরা আরেকটা রানাঘাটে আরেকটা জায়গায় গেলাম, সেখানেও একটা প্রতিষ্ঠিত প্রতিমা আছে সেটার কাছে গেলাম। তারপরে পাশে একটা থিম করেছে, তো সেখানে এইটা অবশ্য রাজা রানীর হয়তো কোনো একটা থিম, রাজাদের আমলের, সম্রাট বলে না, বেগম সম্রাট, এরকম টাইপেরই কিছু একটা থিম করেছিল। তো ভালো লাগছিল, ভেতরটা খুব সুন্দর লাগছিল। আর এখানে আসতে পেরে, এই সবটা দেখতে পেরে সত্যি মনটাও ভরে যায়। আর ঠাকুরটার উপরে কি সুন্দর লাইটটা আসছে যাচ্ছে, খুব ভালো লাগছিল, খুবই সুন্দর। তো আমি এখান থেকে এবার বেরিয়ে যাব, কারণ প্রত্যেকটা প্যান্ডেলেই যেগুলো একটু ভালো সেখানে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, এই আর কি। তারপরে এই দেখো মোটামুটি অনেক ঠাকুরই আমরা দেখে নিয়েছি রানাঘাটে, তো বললামই তো সব তো ক্যামেরাবন্দি করা সম্ভব না। আর এবার আমরা এই দেখো রানাঘাট ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, এবার বাড়ির দিকেই যাব, কিন্তু তার আগে একটু কিছু খেতে হবে, পেট পুজো তো না করলে হয় না বলো, ঘুরতে এসেছি আর অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 11টা বাজতে গেল। তো এখন কিছু একটা খাবো, খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির দিকে যাব। তো দেখা যাক রাস্তায় যেতে যেতে কোথাও যদি রেস্টুরেন্ট পাই অবশ্যই সেখানে ঢুকে খাওয়া দাওয়াটা করে নেব রাতের। তো যেতে যেতে দেখো কি সুন্দর লাইটিং, প্যান্ডেল, মানে এখানে দাঁড়াচ্ছি না অবশ্য, কিন্তু তোমাদের সাথে তো শেয়ার করতেই পারি। তো ভালো লাগছিল বেশ, এই জায়গাটাই দাঁড়িয়েছিলাম কিন্তু ভিডিও আমি করিনি, ভালো লাগছিল। তারপরে ওই তো বললাম এবার একটু কিছু খেতে হবে, তো সেই জন্যই একটা রেস্টুরেন্ট জানি, সেখানেই আর কি যাচ্ছি। খুব ভালো ওখানকার খাবারের কোয়ালিটি, আমাদের বিন্নগরেই। তো প্রথমেই আমরা একটু চিকেন ললিপপ নিয়ে নিয়েছি, তারপরে আমরা মিক্স রাইস আর চিলি চিকেন অর্ডার দিয়েছিলাম, সেগুলোও দিয়ে দিয়েছে। তো সেগুলো এখন আমরা এই যে খেয়ে নেব। তো সত্যি এখানকার খাবার টেস্টটা সত্যি খুব ভালো, তোমরা যদি কেউ আসতে চাও এখানে অবশ্যই এসো, বিন্নগর বড়বাজারে স্কাই টাচ। তারপরে আমরা ওখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু মিষ্টির দোকানে চলে গেলাম, বাড়ির জন্য মিষ্টি নিয়ে নিলাম। তো দেন এখন আমরা বাড়ি চলে আসলাম, আর এই দেখো বাড়ি এসে এবার একটু ফ্রেশ হয়ে নেব, ব্যাস তারপরে ঘুমিয়ে পড়বো। তো আমার এই পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।